প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। তো দর্শক, আমরা যদি বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে সেটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে বাংলাদেশে আগামী দিনের রাজনীতি কি রাজপথের সমাধান হবে, নাকি সংলাপের মাধ্যমে সমাধান হবে, নাকি আবার 111 আসবে, এই বিষয়টা এখনো রাজনীতিতে এই তিনটি বিষয় অনিশ্চিত। অপরদিকে আমরা দেখি যে বাংলাদেশের বৃহৎ ইসলামিক দল জামাত অলরেডি তারা রাজপথে নেমে গেছে। গতকাল তারা জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নের জন্য তারা কালকে মিছিল এবং সমাবেশ করেছে রাজধানীর বিজয়নগরে। সেখানে জামাতের যে নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ তাদের যে নেতৃবৃন্দ, তারা বলেছেন যে তারা জনগণের সঠিক নির্বাচন চায়, জনগণের ভোটের সঠিক প্রতিফলন চায়। তারা বলেছে যে বিগত 54 বছর তারা বাংলাদেশে যে গতানুগতিক যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, তারা সেটা থেকে বেরিয়ে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন ফিয়ার পদ্ধতিতে তারা ইলেকশন চায় এবং তারা প্রেসিডেন্সিয়াল যে প্রক্লেমেশন আছে সেটা করতে চায় জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে। এবং তারা যে ঐক্যমত কমিশন সহ বিএনপি যে কথা বলছে যে জুলাই সনদকে আগামী 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে, কিন্তু জামাত এটাতে একমত না। এবং জামাতের যারা নেতা আছে তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া তার নির্বাচনে না অংশগ্রহণ করতে পারে এবং তারা এই বিষয়ে জোরালো অবস্থান নিবে, প্রয়োজনে তারা আবার রাজপথে নামবে। তো জামাতের যারা নেতৃবৃন্দ আছে তারা কালকে তারা বলেছে যে দয়া করে আবার 111 নিয়ে আসবেন না, প্লিজ আমরা ইন্টার পার্টি সংলাপ করি, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা সংলাপ করে আমাদের যত সমস্যা আছে আমরা এটা সমাধান করি। এবং তারা বলেছে যে বাংলাদেশ জামাত ইসলামী ফেব্রুয়ারির যে ডেডলাইন আছে সেটাকে সমর্থন করে, কিন্তু তার আগে তাদের যে দাবি সেগুলো যদি বাস্তবায়ন করে তাদের কোনো সমস্যা নেই। তো দর্শক, নির্বাচনের সময় যত আগাবে ততই এই পরিস্থিতিগুলো কোন দিকে মোড় নেয় সে বিষয়টা ক্লিয়ার হবে। এবং জামাতের সাথে এ বিষয়ে ফুললি অ্যাগ্রি আছে চরমোনাই এবং এনসিপিও আছে, তারা পিআর চায় এবং তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় এবং তারা সেটা কতটুকু ডিটারমাইন্ড থাকতে পারবে সেটা সামনে বোঝা যাবে। তবে যতটুকু বোঝা যায়, জামাত যদি জুলাই সনদের আইনি ভিত্তি যদি না দেয় তাহলে জামাতের নেতাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা তারা এটা মানবে না। হয়তো তারা পিআর যদি উচ্চ কক্ষে যদি পিআর যদি থাকে, নিম্ন কক্ষ যদি আপাতত না থাকে, নেগোসিয়েশনের মাধ্যমে জামাত হয়তো সেদিকে সমঝোতা যে করতে পারে, আমার যে যারা বিশ্লেষক আমার যেটা অ্যানালাইসিস। কিন্তু যদি এখন থেকে যদি আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে জামাত সম্ভবত ইলেকশনে যাবে না। তাহলে যদি রাজপথে যদি আন্দোলন হয়, দেশ আবার একটা অনিশ্চয়তার দিকে চলে যাবে। আর যদি 111 মতো কিছু হয় দর্শক, তাহলে কিন্তু রাজনীতিবিদরাই কিন্তু বেশিরভাগ সাফার হবে, তাদের বড় বড় নেতারা জেলে যাবে বা দেশও একটা অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় পড়বে। এজন্য বিভিন্ন রাজনৈতিক দলের উচিত যে তাদের নিজেদের মধ্যে সংলাপ করে দেশের যে গণতান্ত্রিক যে উত্তরণের যে সম্ভাবনা সে পথকে এগিয়ে যাওয়া। একটা দেশে বিভিন্ন ধরনের মত থাকবে, ডেমোক্রেসি হচ্ছে সারা পৃথিবী এখন বর্তমানে একটা সর্বজনীন একটা ব্যবস্থা। এখানে বিভিন্ন মত থাকবে, হেফাজতের মতো দল থাকবে, জামাতের মতো দল থাকবে, বাম দল থাকবে। জনগণ যাকে সাপোর্ট করে তারাই সরকার গঠন করবে। জনগণের ভোটের প্রতিফলন হওয়া উচিত, কোনো রকম কারো ফর্মুলায় কোনো একতরফা কোনো কিছু হওয়া উচিত না। বাংলাদেশের মানুষ একটা অনেক দিন পরে হলেও তার একটা সত্যিকারের নির্বাচনের জন্য মুখিয়ে আছে।
আশা করি দলগুলো তাদের ইন্টারনাল সংলাপের মাধ্যমে যাবতীয় হতাশা দূর করবে, আকাশের কালো মেঘ কেটে যাবে, বাংলাদেশে আগামী দিনে নতুন সূর্য উদিত হবে, বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশ হবে। আমরা এটা চাই। তো দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।